হ্যালো, সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো রয়েছেন। এখন বাজে রাত 2টো আর এখন আমরা যাব পুনে এয়ারপোর্টে, কারণ এখান থেকে আমাদের আজকে কলকাতার ফ্লাইট রয়েছে ভোরবেলাতে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে যাওয়ার পথে। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। চারিদিকে এত অন্ধকার, তবু এই অন্ধকারের মধ্যে এত সুন্দর লাগছে নির্জন রাস্তার মধ্যে দিয়ে যেতে। আর একজনকে দেখা, এই দেখো আমার বন্ধু কিন্তু এখানে বসে আছে, অন্ধকারের জন্য ওকে দেখা যাচ্ছে না। আমরা সমস্ত কিছু কমপ্লিট করে প্রসেসিং আমরা ঢুকে পড়েছি এয়ারপোর্টের মধ্যে। আর ঢুকতেই যেটা প্রথমে দেখলাম, শিবাজি মহারাজের এক অপূর্ব মূর্তি দেখে সত্যি খুব ভালো লাগলো। এয়ারপোর্টের ভেতরটা এত ফাঁকা দেখে যে মনে হচ্ছে এই এয়ারপোর্টের মনে আজকে একমাত্র যাত্রী আমি নিজেই। আর এখন আমি যাচ্ছি আমার গেট নাম্বার 1, অর্থাৎ যেখান থেকে আমার বোর্ডিং পাস হবে। যদিও হাতে সময় আমার অনেক রয়েছে, তবে যেতে যেতে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, অবশ্যই তোমরা যারা প্রথমবার ফ্লাইট ধরবার জন্য এয়ারপোর্টে যাবে অবশ্যই হাতে কম করে 2 ঘন্টা সময় নিয়ে যেও, কারণ ওখানে অনেক রকম প্রসেসিং থাকে, সেগুলো কমপ্লিট করতে করতে 2 ঘন্টা কখন যে বেরিয়ে যাবে সেটা বুঝতেই পারা যায় না। তো অবশ্যই তোমরা হাতে কিন্তু সময় নিয়ে আসবে। অনেক রকম প্রসেস থাকে, তো এগুলো করতে একটু সময় লাগে। আর একটা কথা জানিয়ে রাখি, আমার যেহেতু প্রথমবার ফ্লাইটে যাওয়ার একটা অভিজ্ঞতা, তো একটু ভয় ভয় তো লাগছেই, তার সাথে অনেকটা আনন্দ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে অনেক এক্সাইটেড। তো এখন আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমার ফ্লাইট সেই ভোরবেলায়। তো ভাবছি কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেই, কারণ রেস্ট না করলে সময় হয়তো আর পাবো না, কারণ ফ্লাইটে উঠে ঠিক করে ঘুম হবে কি হবে না আমি বুঝতে পারছি না। চারিদিকটা একটু ভালো করে দেখে নিচ্ছি যে কোথায় খাবারের দোকান রয়েছে। খাবার খেয়ে আমরা উঠে পড়েছি প্লেনে, আর আমাদের ফ্লাইট অলমোস্ট টেক অফ করে গেছে। তো ভীষণ আনন্দ হচ্ছে কখন আমি পৌঁছবো আমার প্রাণের শহর কলকাতাতে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দেখো রাতের ভিউ এত সুন্দর যে লাগে সত্যি আমার জানা ছিল না। আমার যেহেতু ফ্লাইটটা একদম ভোরবেলায়, তো সেক্ষেত্রে রাতের ভিউ এবং সকালের ভিউ আমি দুটোই পেয়েছি। ভীষণ ভীষণ একটা ভালো অভিজ্ঞতা। আর এদিকে সূর্যি মামা কিন্তু উঁকি দিতে শুরু করে দিয়েছে। এত সুন্দর একটা দৃশ্য সত্যি মনে রাখার মতো। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, তোমরা কিন্তু ফ্লাইটে যখন ট্রাভেল করবে তোমরা কিন্তু শুকনো কিছু খাবার এবং ছোট জলের বোতল অবশ্যই ক্যারি করতে পারো। এই কারণেই বলছি, কারণ ফ্লাইটের মধ্যে খাবারের দাম এত এক্সপেন্সিভ, যেটা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে অ্যাফোর্ড করা সত্যি খুবই দুঃসাধ্য। তো আমিও কিছু খাবার এবং জলের বোতল ক্যারি করে নিয়েছিলাম, তাই তোমাদেরকেও বলছি। ছোটোবেলায় ভাবতাম আকাশের উপর থেকে যদি কখনো নিচটা দেখা যেত কেমন হতো, তো সত্যি আজকে সেই ইচ্ছাটাও আমার পূরণ হয়ে গেল। নিচে এত মেঘ যে মনে হচ্ছে আমি কোনো মেঘের মধ্যে নয়, আমি মনে হচ্ছে কোনো বরফের উপর দিয়ে যাচ্ছি, এত সুন্দর। আর এদিকে সূর্য উঁকি দিচ্ছে, তো অসম্ভব সুন্দর লাগছে, যেটা হয়তো এই ভিডিওতে আমি পুরো ভাষায় প্রকাশ করতে পারবো না। এই রাশি রাশি তুলোর মতো মেঘকে ফেলে রেখে আমি ছুটে চলেছি আমার গন্তব্যস্থল কলকাতাতে। কখন দেখব আমার প্রাণের শহরকে। আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানিয়ে রাখি, ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে কিন্তু চেকিং ব্যাগেজ হয় 15 কেজি এবং কেবিন ব্যাগেজ হয় 7 কেজি। তো এটা অবশ্যই কিন্তু তোমরা মাথায় রেখে তোমাদের লাগেজ তোমরা প্যাক করো, নয়তো এয়ারপোর্টে এসে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে কোনো রকম হার্মফুল জিনিস যেটা অপর কাউকে ক্ষতি করতে পারে বা অসুস্থ করতে পারে বা অসুবিধার মধ্যে ফেলতে পারে, এমন কোনো কিছু কিন্তু ক্যারি করা যাবে না। বিশেষ করে কেবিন ব্যাগেজে তো একদমই সম্ভব নয়। ওই যে দূরে দেখতে পাচ্ছ এঁকে বেঁকে বয়ে গেছে, ওটি হচ্ছে আমাদের মা গঙ্গা। এখন আমি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। মেঘের মধ্যে দিয়ে যাওয়ার সময় যে এত আনন্দ এবং অন্যরকম একটা অনুভূতি হচ্ছে সত্যি কল্পনার বাইরে। গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যেই চেকিং ব্যাগেজটি আমরা এয়ারপোর্টে ড্রপ করে দিয়েছি, এই চেকিং ব্যাগেজটা কিন্তু আমরা পাবো সেই আমাদের অ্যারাইভাল ডেস্টিনেশনে গিয়ে, অর্থাৎ আমি পুনেতে যেহেতু আমি ড্রপ করেছি, আমি পাবো কলকাতা এয়ারপোর্টে গিয়ে। দেখতে দেখতে কখন যে কলকাতার মধ্যে চলে এসেছি বুঝতেই পারিনি। ওপর থেকে কলকাতাকে দেখার এত সুন্দর সুযোগ আমি সত্যি প্রথমবার উপলব্ধ করছি। ওপর থেকে এত বড় বড় রাজপ্রাসাদগুলোকে মনে হচ্ছে ছোট ছোট কার্টুনের বাক্স। আমাদের ফ্লাইট কিন্তু অলরেডি কিন্তু এয়ারপোর্টের মধ্যে ল্যান্ড করার জন্য পুরো রেডি। আমাদের কলকাতা এয়ারপোর্টটা কিন্তু অসম্ভব সুন্দর, এত বড় জায়গা জুড়ে এয়ারপোর্ট। সত্যি আমি এয়ারপোর্টে না আসলে বুঝতেই পারতাম না যে এয়ারপোর্টের রাস্তা
রাস্তাগুলো পুরো হয় আমাদের গাড়ি যাওয়ার রাস্তার মতো। আর প্লেনও যে এত জোরে নিচেও চলতে পারে সত্যি কল্পনার বাইরে। তবে একটু ভয় লাগছিল ল্যান্ড করবার সময়, কারণ যেহেতু ল্যান্ড করার সময় একটু ঝাঁকুনি দিয়ে ওঠে, তো সেটা প্রথমে একটু নার্ভাস হয়ে গেছিলাম। পরে ভেবে দেখলাম না, এটা একটা স্বাভাবিক বিষয়। এখন রানওয়ে দিয়ে ছুটে চলেছে আমাদের ফ্লাইট, আর দুধার দিয়ে এত সবুজ ঘাসে মোড়া, এত সুন্দর অপূর্ব দৃশ্য, সত্যি মন কেড়ে নিচ্ছে। মনে হচ্ছে এখানেই যদি থেমে যেত এই সময়টা, আর যদি না এগোতো কেমন হতো। কিন্তু না, বাড়ি তো ফিরতেই হবে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু অনেক বড় বড় অনেক প্লেন দাঁড়িয়ে আছে সারি সারি। আর আমাদের প্লেন কিন্তু অলরেডি থেমে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পৌঁছে যাব বাড়িতে। আর তোমাদের মধ্যে কার কার ফ্লাইট উঠতে ভয় লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে। আর একবার ভেতরটা দেখিয়ে দিই, ফ্লাইটের ভেতরটা কত সুন্দর, এত সুন্দর যে হয়, সত্যি না উঠলে হয়তো জানতেই পারতাম না। আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ ফ্লাইটের দরজা এখনও খোলেনি। তো অ্যানাউন্সমেন্ট করার পরেই একে একে আমরা সব বেরিয়ে পড়ব। তো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের এয়ারপোর্ট থেকেই বাসে করে নিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের ফ্লাইটটা অনেকটাই দূরে থেমে গেছিলো, যে কারণে বাসে করে আমাদের এয়ারপোর্টের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ কত মানুষজন, সবাই সবার গন্তব্যস্থলে ফিরছে কত আনন্দের সাথে। এদিকেও কত ঘাস, আমার সত্যি এত সুন্দর লাগছে আজকের দিনটা। এবার আমরা চলে যাব আমাদের ব্যাগ কালেক্ট করতে। আমাদের ব্যাগ দেওয়া হয়েছে বেল্ট নাম্বার 3-তে। তো সেখানে এখন যাচ্ছি আমাদের লাগেজ ব্যাগগুলো কালেক্ট করার জন্য। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যেই ব্যাগটা আমরা পুনে এয়ারপোর্টে ড্রপ করেছিলাম, সেই ব্যাগটাই আমরা এখান থেকে এখন কালেক্ট করব। দেখতেই পাচ্ছ কত মানুষজন ব্যাগ নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ বেল্ট, হ্যাঁ, এই বেল্টের মাধ্যমেই কিন্তু একে একে চলে আসবে সকলের ট্রলি ব্যাগ। তো তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখা যাক কখন আমার লাইন আসে, অর্থাৎ আমার ব্যাগ কখন আসে। আমাদের কলকাতা এয়ারপোর্টও কিন্তু ভীষণ সুন্দর। তো যাই হোক, এখন আমাকে বেল্টের এখানে দাঁড়াতে হবে বেশ কিছুক্ষণ। দেখা যাক আমার ব্যাগ কখন আসে। একে একে যদিও সকলের ব্যাগই আসছে, কিন্তু আমার ব্যাগটা এখনও আসছে না। প্রথমে মনে করলাম হয়তো আমার ব্যাগটা হারিয়ে গেছে। তো এই সমস্ত পাগলামি ছেড়ে দেখলাম না, আমার ব্যাগ আমি চলে এসেছি, এবং আমার সাথে আমার যে বন্ধু তারও অলরেডি ব্যাগ চলে এসছে। আমাদের আর একটা লাগেজ আসা বাকি। তো সেই লাগেজটার জন্য আমরা এখন একটু অপেক্ষা করছি। দেখা যাক আমাদের আর একটা লাগেজ কখন আসে। চারিদিকটা একটু ভালো করে দেখছি যে কত সুন্দর একটা নিয়ম মাফিক একটা সিস্টেম, যেখানে অটোমেটিক ব্যাগগুলো কেমন চলে আসছে, কেমন রোবট সিস্টেম মতো। খুব ভালো লাগছে, প্রথম অভিজ্ঞতা তো খুবই ভালো লাগছে। কিন্তু সকলের ব্যাগই আসছে, আমাদের ব্যাগ না আসার কারণে আমি এবং আমার বন্ধু একটু প্রথমে কিন্তু ঘাবড়েই গেছিলাম যে আমাদের আর একটা লাগেজ ব্যাগ কি সত্যি মিসিং হয়ে গেল, না এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে কি জানাবো। এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল এই বেল্টের সামনে দাঁড়িয়ে, কিন্তু আমার ব্যাগের আর দেখা মিলছে না। তো সত্যি এবারে সত্যি ঘাবড়ে গেছি, কিন্তু আমার বন্ধু বলছে ঘাবড়ানো কোনো বিষয় নেই, সকলের ব্যাগ যখন আসছে নিশ্চয়ই তোরটাও আসবে। তো সেই আশা নিয়েই দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক আমার ব্যাগ কখন আসে। আর হ্যাঁ, বলতে না বলতেই ওই দেখো আমার ব্যাগ চলে এসছে, আর আমার ব্যাগ আমার বন্ধু অলরেডি নামিয়ে নিয়েছে বেল্টের মধ্যে থেকে। তো এখন আমরা দুজনে যাব ক্যাব ধরার জন্য, অর্থাৎ উবের বুক করার জন্য। তো তার জন্য প্রথমে আমাদেরকে এয়ারপোর্টের বাইরে যেতে হবে। তো এদিকে দুজনকার খিদেও পেয়ে গেছে, তাই দুজনে মিলে আলোচনা করে একটা সিদ্ধান্তে এলাম যে না, ক্যাব আমরা পরে ধরবো, আগে আমরা কিছু খাবো। তো কি খাওয়া যায় এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতে এটা ভাবলাম যে তার আগে তো আমাদেরকে খাবারের দোকান খুঁজে বার করতে হবে। তাই চললাম দুজনে মিলে কোথায় আছে খাবারের দোকান। কিন্তু সব খাবারের দোকানেও আবার যাওয়া সম্ভব নয়, কারণ তোমাদেরকে প্রথমেই বলেছি এয়ারপোর্টের মধ্যে থাকা খাবারের প্রচণ্ড দাম, যেটা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে সচরাচর কেনাটা সত্যি অসম্ভব। তাও দেখছি, কারণ খিদে যখন পেয়েছে কিছু না কিছু খেতে তো হবেই, কারণ না খেয়ে এতটা রাস্তা যাওয়া সত্যি অসম্ভব। আর যেহেতু আমরা অনেকটা রাতেই বেরিয়েছি আর আমাদের ভোরবেলা ফ্লাইট, তো মাঝে আমাদের কিছুই খাওয়া হয়নি। তো এখন চারপাশটা ভালো করে খুঁজে খুঁজে দেখছি কোথায় একটু খাবারের দোকান পাওয়া। সামনেই দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা খাবারের দোকান আছে। তো দুজনে মিলে ভাবলাম চলো ওই দিকটা একবার গিয়ে দেখা যাক যে কী কী খাবার আছে। যদিও সকালবেলায় বিশেষ কিছু খাবার ইচ্ছেও করছে না, আবার না খেলেও হচ্ছে না। তো এই দোনোমনো করতে করতে বেশ কয়েকটা দোকান ঘুরে দেখছি। আর তোমরা যে সামনের দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খাবারের দোকান নয়, তার মধ্যে একটা হচ্ছে স্ন্যাক্সের দোকান। কিন্তু এই সাত সকালে স্ন্যাক্স খাওয়ার ইচ্ছাটাও হচ্ছে না। তো অনেক ভাবনা চিন্তা করে এয়ারপোর্টের বাইরে থেকেই খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে এতদিন পর কলকাতা শহরকে
আজকে দেখে এত ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ আকাশটা এত সুন্দর চকচক করছে। এতক্ষণ আমরা ওপর দিয়ে যাচ্ছিলাম আর এখন যাচ্ছি নিচ থেকে, কি অদ্ভুত তাই না? আর কলকাতার রাস্তাটা সত্যি মনে হচ্ছে নিজের রাস্তা। আর এত সুন্দর ঝলমলিয়ে আলো দিয়েছে, মনে হচ্ছে আজকে সূর্য মামাও আমাদেরকে স্বাগত জানানোর জন্য এত ঝলমলিয়ে উঠেছে। তো এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতেই শুধু সময় গুনছি কতক্ষণে পৌঁছবো বাড়িতে, আর ফ্রেশ হয়ে একটা খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দিতে হবে। কারণ এতক্ষণের জার্নি করে সত্যি কথা দুজনেই খুবই ক্লান্ত। এখন একটু বিশ্রাম না নিলে সত্যি পেরে আর উঠছি না। তবে সামনের আকাশটা দেখে কিন্তু মনটা খুবই ভালো লাগছে। এত সুন্দর চকচকে এবং ঝলমলে একটা আকাশ দেখে মনটা ভীষণই ভালো হয়ে গেল। আর এদিকে আমার বন্ধু পরিবারের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে, কারণ মা ফোন করেছে তোরা কত দূর আছিস। তো এই ভাবনা চিন্তা করতে করতে তোমাদের সাইডটা একটু দেখিয়ে দিই, দেখো কত সুন্দর রং বেরঙের গাছ লাগানো। আজকের ভিডিওটা এই অবধি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।